হ্যাঁ, এরাই পশ্চিম আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার মহিম্বা আদিবাসী জনগোষ্ঠী। দারিদ্র্যসীমার নিচে খাদ্য ও পুষ্টিহীনতায় বেড়ে ওঠা অর্ধ উলঙ্গ আদিবাসী। তারা আধুনিকতার বাহিরে না পেয়েছে শিক্ষা, সুচিকিৎসা, অজানা তাদের সারা দুনিয়া। তারা আনন্দ পায় শহরের মানুষদের দেখে, তাদের সাথে শেয়ার করে দৈনন্দিন জীবনযাপনের প্রতিটি পর্যায়ে। অ্যাঙ্গোলার গহীন বন পেরিয়ে পাহাড়ি শুকনো এলাকা দিয়ে বসবাস করে মহিম্বা আদিবাসীরা, যারা আধুনিক জীবনযাপনকে একেবারেই গ্রহণ করেনি। তারা এখনো তাদের পুরনো ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রেখেছে। তাদের চেহারায় আছে হাজার বছরের পুরনো জীবনধারার রীতিমালা। তারা কেন গায়ে কাপড় না পরে থাকে? তাদের গলায় থাকা মালাগুলো কি দিয়ে তৈরি? তাদের ভাষা কি? এইসব প্রশ্নের উত্তর জানার জন্য আমাদের সাথে থাকুন। আজ আমরা জানব আফ্রিকার অ্যাঙ্গোলার রহস্যময় মহিম্বা আদিবাসী জনগোষ্ঠীর জীবন, সংস্কৃতি ও ধর্ম সম্পর্কেই। মুহিম্বা বা হিম্বা জনগোষ্ঠী মূলত দক্ষিণ পশ্চিম আফ্রিকায় অ্যাঙ্গোলার অঞ্চলে বসবাসকারী একটি আদিবাসী সম্প্রদায়। তারা মূলত পাহাড়ি সমতল অঞ্চলে বসবাস করে। এই জাতিগোষ্ঠী হিরেরে জাতির একটি শাখা। প্রায় 1500 বছর আগে তারা এই অঞ্চলে এসে বসবাস শুরু করে। এরা মূলত প্রকৃতির পূজারী। তাদের ঘরগুলো খুবই ছোট ও মাটির তৈরি। সাধারণত গরুর গোবর, কাঠ ও খড় দিয়ে এগুলো বানানো হয়, যা গরম অবস্থায় আরামদায়ক রাখে। মহিম্বা আদিবাসী জনগোষ্ঠী ওটিজে হেরো ভাষায় কথা বলে। এই ভাষাটি মূলত অ্যাঙ্গোলার কিছু অঞ্চলে প্রচলিত। মহিম্বা সম্প্রদায়ের প্রধান জীবিকা গবাদি পশুপালন। তারা গরু, ছাগল ও ভেড়া পালনের মাধ্যমে জীবন ধারণ করে। গবাদি পশু শুধু তাদের খাদ্যের উৎস নয়, বরং এটি তাদের সম্পদ ও সামাজিক মর্যাদার প্রতীক। পুরুষেরা মূলত গবাদি পশুপালনের কাজ করে থাকে, নারীরা বাড়িতে গৃহস্থলীর কাজ এবং সন্তানদের দেখাশোনা করেন। তাদের খাবারের মাঝে রয়েছে গবাদি পশুর দুধ, ভুট্টার পুডিং ও বন্যপ্রাণীর মাংস। তারা আজও প্রকৃতির উপর পুরোপুরি নির্ভরশীল আদিবাসী। এই আদিবাসী গবাদি পশুর রক্ত পান করে থাকে, যা তাদের শক্তির উৎস বলে মনে করা হয়। মহিম্বা নারীরা গোসল করে না। তারা ওটজিজে মিশ্রণ ব্যবহার করে শরীর পরিষ্কার রাখার জন্য। আপনি নিজেই দেখে নিন তাদের শরীর ঠিক কতখানি পরিষ্কার। নারীরা সাধারণত শরীরের উপরের অংশে কোনো কাপড় পরে না, যা তাদের ঐতিহ্যের একটি অংশ। কিন্তু এর পিছনে বেশ কিছু কারণ রয়েছে। অ্যাঙ্গোলার পাহাড়ি অঞ্চলে প্রচণ্ড গরম পড়ায়
তাই তারা হালকা পোশাক বা কখনোই কাপড় ব্যবহার করে না। এই গরমের মাঝেই পরিশ্রম করে নারী পুরুষ উভয়ই। মহিম্বা নারীরা ওটজিজে নামে এই বিশেষ মিশ্রণ তৈরি করে, যা তাদের ত্বক ও চুলে মাখে। আর এই মিশ্রণ তারা নিজেরাই লাল মাটি, গরুর দুধ ও পশুর চর্বির মিশ্রণে তৈরি করে থাকে, যা সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে তাদের ত্বককে রক্ষা করে। মিশ্রণটি আঠালো হওয়ার কারণে তার উপরে কাপড় পরিধান করে না তারা। সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার জন্য মহিম্বা নারীরা কাপড় পরে না। এটি তাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ, যা প্রজন্ম থেকে প্রজন্ম চলে এসেছে। এমনকি কুমারী মেয়েরাও নিজেদের অর্ধ উলঙ্গ রাখে। মহিম্বা নারী ও পুরুষেরা বিশেষ ধরনের অলঙ্কার পরে, যা তাদের সামাজিক অবস্থান ও বৈবাহিক অবস্থার প্রতীক। পায়ে ধাতব চুড়ি পরলে বোঝা যায় যে তিনি বিবাহিত। নারীদের গলায় অনেকগুলো মালা থাকে, যা লোহা, তামা, পশুর হাড় ও গুটিকা দিয়ে তৈরি। এই মালাগুলো পরার অর্থ হলো ওই নারী বিবাহিত অথবা পরিবারের বিশেষ মর্যাদার অধিকারী। কোনো নারীর গলায় যদি ভারী ধাতব মালা দেখা যায়, তাহলে বোঝা যায় যে তিনি উচ্চ মর্যাদার অধিকারী, যা তাদের সৌন্দর্য ও ঐতিহ্যের প্রতীক। মহিম্বা আদিবাসী মেয়েদের পাশাপাশি পুরুষদেরও কিছু অলংকার রয়েছে, তবে তারা দৈনন্দিন কাজের কারণে কম পরিমাণে পরিধান করেন। বিবাহিত পুরুষেরা সাধারণত মাথার বিশেষ ধরনের টুপি পরে, যা দেখতে লেজের মতো চুলকে আবৃত করে রাখে। মহিম্বা নারীদের চুলের স্টাইল খুবই অনন্য ও আকর্ষণীয়। তারা প্রতিদিন চুলে ওটজিজে মিশ্রণ ব্যবহার করে ও পশুর চর্বি লাগিয়ে বিশেষ ধরনের বিনুনি করে। আর এই বিনুনির ধরন দেখে বোঝা যায় নারী বিবাহিত কিনা এবং তার সামাজিক অবস্থান কি। ছোট মেয়েরা মাথার দুই পাশে চুলের বিনুনি রাখে, আর বিবাহিত মেয়েরা অনেকেই বিনুনি রাখে মাথার উপরে বসিয়ে মুকুটের মতো করে পরিধান করে। মহিম্বা আদিবাসী সমাজ পিতৃতান্ত্রিক, পরিবারের প্রধান সিদ্ধান্তগুলো নেয় পুরুষেরা। এছাড়াও রয়েছে পলিগামি প্রথার প্রচলন, অর্থাৎ একজন পুরুষ একাধিক স্ত্রী রাখতে পারেন। মহিম্বা জাতিগোষ্ঠী আধুনিক সভ্যতা থেকে দূরে থেকেও তাদের সংস্কৃতি ও ঐতিহ্য অক্ষুণ্ণ রেখেছে। তাদের জীবনযাত্রা, পোশাক, ধর্ম ও সংস্কৃতি সত্যি আশ্চর্যজনক। ভিডিওটি ভালো লাগলে আমন্ত্রণ রইল মায়াচর চ্যানেলের নতুন ভিডিও দেখার।